হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদেরকে পেয়ারার জেলি করে দেখাবো। তো পেয়ারার জেলি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো। পেয়ারার জেলি করার জন্য এই যে পাকা পেয়ারা আমি কেটে একটা সিটি মেরে নিয়েছিলাম। তো গল গলে পাকা পেয়ারা সিটি মেরে নিয়ে দেখো এই জলটা, এবারে পেয়ারাটা লাগবে না, পেয়ারাটা আমি রেখে দেবো। আর এই যে পেয়ারা সিটি মেরে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে আমি আজকে জেলি তৈরি করবো। একদম দেখো যে পাকা পেয়ারা লাগবে। এই দেখো আমি এখন চিনিটাও মেপে নিচ্ছি। 3 বাটি জল হয়েছে, 3 বাটি চিনি লাগবে। তো তোমরা একটু কমও দিতে পারো চিনিটা, 2.5 বাটিও দিতে পারো। এই যে এখন সমানে নাড়তে হবে এটা, না হলে চিনি দলা পেকে যাবে আর ফুটে উঠবে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দেখো কাচের বাটি। এই কাচের বাটিতে আমি এখন জলটাকে মেপে মেপে নেব। জলটা মেপে মেপে নিয়ে নেবো। য কাপ জল দিব, ত কাপ চিনি দিব। তো এটা হচ্ছে পেয়ারার জলটা। তাহলে পরিমাণটা বুঝতে পারবো যে কেমন হয়, মানে কতটা লাগবে। আন্দাজে দিলে তো চিনি দিতে অসুবিধা হবে, সেই জন্য। তো দেখো আমার 3 বাটি জল হয়েছে, কিন্তু ফুটছে। এটা একবারে ফেনা উঠে পড়ে যাবে, তার জন্য সবসময় নাড়তে হবে, একটু একটু নাড়তে। দেখো আমি এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিবা, না হলে দিবা না। এই দেখো 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা দিলে ভালো থাকবে তাই, কিন্তু বেশি না, 2-4 ফোঁটা দিতে হবে। এই যে এটা একদম রেডি। কি করে বুঝবো? তো এটা হচ্ছে এরকম করলে এই যে এক টোপ করে পড়বে, আঠা আঠা হয়ে যাবে, সেইভাবে বুঝবো এটা হয়ে গেছে। এটা এবার দেখো কি করছি। দেখো জেলিটা সুন্দর ফুটে গেছে আর পুরো রেডি হয়ে গেছে। কি করে বুঝবো? এই যে টোপ টোপ করে পড়ছে, সেইভাবে বুঝবো যে রেডি হয়ে গেছে। এটা আঠা আঠা ভাব চলে এসেছে। তো এটাকে আমি এবার ঢালবো একটা বাটিতে, যেখানে রাখবো সেই পাত্রেই ঢালতে হবে, কেননা এটা জমে যাবে। দেখো আমি একটা কাচের শিশিতে ঢেলে রেখেছি, এই দেখো। আর এটা কিন্তু জমে গেছে। তো আধ ঘন্টা পরে দেখবা জমে গেছে। তো এটা পুরো সুন্দর জমে গেছে। আরেকটু চলো আরেকটু দেখাই তোমাদেরকে। এই যে গায়ে যে আছে, এই যে দেখছো চ্যাট করছে আঠা ভাব, এই যে জেলির মতো। এই যে, তো এই একদম সুন্দর জেলি হয়ে গেছে। এই দেখো এটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর জেলি হয়েছে। এই দেখো, এই দেখো, এই যে যেমন তোমরা বাজারে কিনে খাও সেই রকমই জেলি, একদম সেম তৈরি হয়ে গেছে। তোমরা একবার বাড়িতে করে দেখবে, খুব ভালো লাগবে।